রাজরি হে আর সয়ে না পারে চাবুকের বাড়ি হাতে ধরি পাহায়ে রাজনি হে আর সয়ে না পারে চাবুকের বাড়ি স্বামী আমাদেরকে মারলে পারে ধর্ম যাবে রসা পালে কি রাজনি হে আর সয়ে না পারে চাবুকের কোথায় কোথায় সৈন্য সামন্ত সেনাপতি মহারাজের জয় হোক। এই মুহূর্তে সত্যবানকে ঘরের খুঁটির সাথে বেঁধে ফেলুন। বেশ, আমি তাই করছি মহারাজ। না স্বামী না মহারাজ মহারাজ শুধু একটিবার বলুন, আমি কোন অন্যায় করেছি না আমার স্ত্রী কোন অন্যায় করেছে, আপনি আমার কাছে খুলে বলুন। না স্বামী কি করছেন মহারাজ? মরে যাবে। স্বামী 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 কি হলো? বলো তুমি কোনো অন্যায় করেছো? না স্বামী না, আমি কিছুই করিনি স্বামী। না মহারাজ মরে যাবে। সত্যবতী সত্যবতী স্বামী না না মহারাজ না, আপনি এদিকে আসবেন না মহারাজ। স্বামী 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 সত্যবতী ছেড়ে দাও। ও কি ভগবান হে, এত দুঃখ ছিল তোদের কপালে। সত্যবতী হায় ভগবান এ কি হলো, অমর প্রিয়তা ধরে দিল
আছো ভাই প্রতিবেশী। একবার এসে যাও না দেখি, এ কি ভগবান হে, এত দুঃখ ছিল মুদের কপালে। ছেড়ে দাও, ছেড়ে দাও। সত্যবতী, সত্যবতী, অন্তিবার সেনাপতি গোসাইজি। আজ্ঞে মহারাজ। আপনারা সবাই ভেবে আশ্চর্য হচ্ছেন, এই ভেবে যে রাতের অন্ধকারে সত্যবানকে ঘরের খুঁটির সাথে বেঁধে সত্যপতিকে নেবে আমি অন্ধকার কারাগারে কেন নিক্ষেপ করেছি, তাই না? তাহলে শুনুন, আমি সত্যবানের ওই জীর্ণ কুটিরের বারান্দায় নিদ্রা গিয়েছিলাম। হঠাৎ সত্যবানের ওই পূর্ণ কুটির আসে ভগবানের আজ্ঞাবাহদূত বিধাতা। বিধাতা আমাকে বলেছে ওই সত্যবানের গর্ভজাত সন্তান এই পৃথিবীতে এসে ধীরে ধীরে বড় হয়ে বীজ বছরে আমাকে নিধন করে আমার সিংহাসন দখল করবে। মহারাজ, হায় ওই সত্যবানের গর্ভে জাত সন্তান আপনাকে করবে নিধন, আর আপনাকে নিধন করে সে হবে এই রাজ্যের রাজা। না মহারাজ না, তার আগে ওই কারাগারে ওই সন্তানটিকে চিরতরে খতম করে দিতে হবে মহারাজ। কিন্তু কি করে আমি সত্যপতির ওই গর্ভজাত সন্তানকে এই পৃথিবীতে আসার পূর্বেই নিধন করতে পারবো? মহারাজ, মহারাজ, বলুন। খাদ্যের সাথে বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াতে পারলে একেবারে শেষ মহারাজ। হ্যাঁ মহারাজ, আমিও তাই বলছিলাম। সত্যবাদী খুব ওই ক্ষুধার্ত, তাই তো তার সামনে খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে সে ক্ষুধারে জ্বালায় ওই খাবারটিকে না ফেলে সে খাবারটি খেয়ে নেবে মহারাজ। উত্তম উত্তম যুক্তি আপনারা দিয়েছেন। দাসীকে ডেকে সত্যবতীর খাবারের সাথে আমি বিষ মিশিয়ে দেব, আর সেই বিষ মিশানো খাবার খেয়ে সত্যবতীর গর্ভজাত সন্তান গর্বেই নিধন হয়ে যাবে আমার চির শত্রু। গোসাইজি, আজ্ঞে মহারাজ। আমার মনে হয় আপনি কিছু বলতে চাচ্ছেন। বলছিলাম কি মহারাজ, বিষ হয়তো অমৃত হয়ে বিষ অমৃত, গাছ। বিষ বিষ কি হয়ে যেতে পারে বলুন, বলুন। মহারাজ, শাস্ত্রে কি বলেছে আপনি জানেন? কি বলেছে? এই শাস্ত্রে বলেছে রাকায়নে হরি মারেয়ং হরি রাখায়ন। মানি না আমি শাস্ত্রের কথা। আর তা না মানলেও এই সবার উপরে যে ভগবান রয়েছে। চুপ! ভগবান বলে কোনো বস্তু নেই, ভগবানকে আমি বিশ্বাস করি না। রাজা রণজিৎ সিংহ নিজেই ভগবান। ভগবানকে আপনি বিশ্বাস করেন না? ভগবানকে 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 আপনি ভগবান। এই আপনি আমারও ভগবান, এই মন্ত্রীরও ভগবান, এই সেনাপতির ভগবান, সেই সাথে সেই সাথে আমার শাশুড়িরও ভগবান। সেনাপতি মহারাজ, আর বিলম্বনা করে ডাকুন দাসীকে। এই কে আছিস? দাসীকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য ডেকেছেন? শোনো দাসী,
তোমাকে ছোট্ট একটি কাজ করে যেতে হবে। কি কাজ বলুন? আমার অন্ধকার কারাগারে আছে সত্যবতী। সত্যবতীর খাবারের সাথে তুমি বিষ মিশিয়ে দিয়ে বিষ মিশানো খাবার সত্যবতীকে খাইয়ে দেবে। বলো পারবে? না না, আমি এই কাজ করতে পারবো না। এই কাজ যদি করতে পারিস তাহলে পাবে আশাকৃত পুরস্কার, তা না হলে যাবে তোর জীবন। আমি করে দেবো, করে দেবো, তবু আমাকে মারবেন না। বেশ, যাও, কাজটি ঠিক মতো করতে পারলে পাবে আশাকৃত পুরস্কার। যাও। ঠিক আছে, হ্যাঁ আমি তাই যাচ্ছি। মন্ত্রীবর, বলুন মহারাজ। সেনাপতি, মহারাজ গোসাইজি, মহারাজ। যতক্ষণ পর্যন্ত ওই দাসী সুখবর নিয়ে আনা আসবে ততক্ষণ আমি অপেক্ষায় থাকবো। যেই দিন শুনবো আমার চিরশত্রু সত্যবতীর গর্ভজাত সন্তান ওই গর্ভেই নিধন হয়ে গেছে, সেই দিনই এই রাজা রণজিৎ সিংহ শান্তির নিঃশ্বাস ফেলবে। আমি এই রাজ্যের দিনহীন একজন প্রজা। দিনহীন প্রজা, কি চাও তুমি? একটি কাজের সন্ধানে এই দরবারে আমি ছুটে এসেছি। কি কাজ তুমি করতে পারো? ইয়ে মানে দ্বার রক্ষকের কাজ আমি ভালো করে আমি করতে জানি। বেশ, তাহলে আজ থেকে তুমি কাজে নিযুক্ত হয়ে যাও। তুমি দ্বার রক্ষক হিসাবে চাকরি করবে। এই নাও, এই পত্রখানা সদরং কক্ষে সত্যবতী বন্দিনী আছে, ওই প্রহরীকে এই পত্রখানা দেখালেই তোমাকে সেখানে দিয়ে প্রহরী অন্য জায়গায় চলে যাবে। এবার চলে এসো আমার সঙ্গে। বেশ, চলুন। হায় ঠাকুর, আর কত দুঃখ তুমি আমাদেরকে দেবে ঠাকুর। এত দুঃখ আমি যে সইতে পারছি না। ও কি ভগবান হে, আর সয়ে না পানে বন্ধ জ্বালা। সাথী থেকো চন্দ্র সূর্য, সাথী থেকো তোমরা দেবগো ভগবান আর সয়ে না পারে বন্ধু জ্বালা। রণজিৎ রাজার কারাগারে কতই কষ্ট দিল মোরে, কি ভগবানী আর
জ্বালা সহে না পারে। সত্যবতী, বলুন মহারাজ, বলুন আমি এমন কি অপরাধ করেছি? জানতে চাস কি অপরাধ তুই করেছিস? হ্যাঁ মহারাজ। আমি তোর বারান্দায় নিদ্রা গিয়েছিলাম, আমাকে বলেছে ভগবানের আজ্ঞাবাহ দূত বিধাতা তোর ওই গর্ভজাত সন্তান এই পৃথিবীতে এসে আমাকে নিধন করে আমার সিংহাসন কেড়ে নেবে, কিন্তু না, তা আমি হতে দেব না। তার পূর্বেই তোর ওই গর্ভজাত সন্তান আমি তোর গর্ভেই নিধন করে দেব। নিধন, নিধন। না না রাজন না, এত বড় সর্বনাশ আপনি আমার করবেন না। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি আমি কথা দিচ্ছি এই রাজ্য ছেড়ে আমি অন্য কোনো রাজ্যে চলে যাব। আমাকে ক্ষমা করে দিন। তোর ওই গর্ভজাত সন্তান যতক্ষণ পর্যন্ত আমি নিধন করতে না পারবো ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই। ও কি রাজনী, আর সয়ে না পারে চাবুকের বাড়ি। হাতে ধরি পাহায়ে পরি আর সয়ে না পেতে পারি রাজনী।
ঠাকুর, পাহাড়ি ঠিক মতো দাঁড় পাহারা দেবী। এই শয়তানি সত্যবতী যেন কারাগার থেকে পালিয়ে যেতে না পারে, কথাটা মনে রাখিস। সত্যবতী যদি পালিয়ে যায় তাহলে মনে রাখিস মৃত্যু তার অনিবার্য।